প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের ডেস্কটপ পরিচিতি নিয়ে। তো কম্পিউটার চালু হওয়ার পর যে স্ক্রিন বা পর্দা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেই স্ক্রিন বা পর্দাকেই আমরা ডেস্কটপ বলে থাকি। আমরা যে স্ক্রিন বা পর্দাটা দেখতেছি সেটাই কিন্তু ডেস্কটপ। তো মূলত এটা কিন্তু উইন্ডোজ। আমরা উইন্ডোজ কি সেটা জানি, অন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। তো মূলত যারা আমাদের বিআইসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা কম্পিউটারের টুকিটাকি বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো, আপনারা যেন এই চ্যানেলের মাধ্যমে একটু হলেও উপকৃত হন। তো ডেস্কটপের উপরে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট আইকন দেখতে পাই, এগুলোকে আইকন বলে। তো আমরা আমাদের প্রয়োজনীয় কাজের জন্য কিছু ফোল্ডার তৈরি করে রাখতে পারি, সেগুলো থাকে। তাছাড়া আমরা আমাদের প্রয়োজনীয় কিছু সফটওয়্যার এখানে ইনস্টল করলে, যেমন গুগল ক্রোমো আছে, ক্যামতাসিয়া আছে, অন্যান্য সফটওয়্যারগুলো এখানে থাকে। তো পাশাপাশি রিসাইকেল বিন নামক যে আইকনটা আছে সেটা থাকে, দিস পিসি আছে সেটা থাকে। তো দিস পিসি এটা উইন্ডোজের ভার্সনের জন্য বা উইন্ডোজের জন্য এক এক কম্পিউটারে এক এক নামে প্রদর্শিত হয়। যেমন দিস পিসি আছে, এটাতে অন্য এক্সপি বা অন্য কোনো কম্পিউটারে সেটা আমরা মাই কম্পিউটার অথবা কম্পিউটার নামে দেখতে পাবো। সেটাতে ক্লিক করলে আমরা হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী আলাদা আরও ভিডিও দিব। তো ডেস্কটপ এর উপরে আর অন্যান্য আইকনগুলো আমরা দেখতে পারবো, বা আইকনগুলো আমরা ইনস্টল করার পর সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তো ডেস্কটপের একদম নিচের দিয়ে যে পার্টটা দেখা যাচ্ছে সেই পার্টটিকে বলে টাস্কবার। তো টাস্কবারের সর্বভাবে যে স্টার্ট লেখা কথাটি রয়েছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোগ্রামগুলো দেখতে পাবো। আমরা মূলত কিন্তু এখান থেকে প্রোগ্রামগুলো চালু করে থাকি। তো এখানে যদি কোনো প্রোগ্রাম খুঁজে না পাই, আমরা সার্চ করব WORD। যদি কি একদম সিম্পলভাবে আমরা সার্চ করি, কম্পিউটার কিন্তু সেটা বুঝে নিতে পারে। তো আমার শর্ট করে আমি সার্চ করছি ওয়ার্ড, আমাকে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনটি বের করে দিছে। তো এখান থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো প্রোগ্রাম এইভাবে শর্ট করে আমরা চালু করতে পারি। তারপর এখানে যে মাঝখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেগুলো পিন এবং আনপিন করা যায়, সেগুলো আমরা পরবর্তী অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর ডান দিকে টাস্কবারের ডান দিকে আমরা বিভিন্ন ধরনের তারিখ এবং ক্যালেন্ডার দেখতে পাবো, চার্জিংয়ের আইকন দেখতে পারবো ল্যাপটপ হলে, তাছাড়া সাউন্ড দেখতে পারবো, ইন্টারনেটের আইকন দেখতে পারবো, বা অন্যান্য বিজয় বা অন্যান্য আইকনগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারবো। তো ডেস্কটপের এই যে ডেস্কটপের উপরে যে পয়েন্টারটা নড়াচড়া করতেছে সেটাকে মাউস পয়েন্টার বলে। আমরা মাউসকে নড়াচড়া করলে সেই পয়েন্টারটা দেখতে পাই। আর আমরা ডেস্কটপের যে আইকনগুলো আছে এগুলো আমরা ম্যানেজ করতে পারি, এগুলো বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি আমরা, সেগুলো আমরা দেখাবো। তো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমরা লার্জ আইকন যদি করতে চাই তাহলে লার্জ আইকনে ক্লিক করব। আইকনগুলো কিন্তু এখন লার্জ হয়ে গেছে। আর যদি গেলে আমরা ভিউতে ক্লিক করে মিডিয়ামে ক্লিক করি তাহলে মিডিয়াম আইকনগুলো মিডিয়াম সাইজে হয়ে যাবে। আর ভিউ থেকে যদি গেলে আমরা স্মল আইকনে ক্লিক করি তাহলে আইকনগুলোর সাইজ একদম স্মল হয়ে যাবে। তো আমরা ভিউ থেকে অটো অ্যারেঞ্জ এই আইকনে, এই অটো অ্যারেঞ্জে ক্লিক করলে, আমরা ভিউ থেকে অটো অ্যারেঞ্জে ক্লিক করলে আমরা এই আইকনগুলোকে আমাদের ইচ্ছা মতো কিন্তু সরাইতে পারবো। এখন কিন্তু আমরা এটা পারতেছি না, কেননা এটা আমরা ভিউ থেকে এই যে অটো অ্যারেঞ্জে যে টিক চিহ্নটা আছে সেটাকে তুলে দিব আমরা একটা ক্লিক করে। এখন কিন্তু আমরা এই আইকনগুলো সরাইতে পারবো। আবার যদি এখানে গিয়ে ভিউয়ে গিয়ে আমরা অটো অ্যারেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু এই আইকনগুলো তার আর মতো করে অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এগুলোকে টানলে সরাইতে পারবো না। এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু টানতেছি কিন্তু এগুলো সরতেছে না। তাহলে সেম একইভাবে আমরা ভিউতে যাব, যাওয়ার পর অটো অ্যারেঞ্জটা আমরা তুলে দিব, তাহলে আমরা এই অটো অ্যারেঞ্জগুলো করতে পারবো। ভিউ থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এখানে দেখতে পারবো, শো ডেস্কটপ আইকন। আমাকে অনেকেই বলে থাকে যে আমার কম্পিউটারের আইকনগুলো নাই, কিছুই নাই, আমার কম্পিউটারে দেখা যাচ্ছে না, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আমার কম্পিউটারকে এর জন্য কি করে ফেলছে, সেই বিষয়গুলো আমাদের ফোনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানানো হয় বা আমাদের কাছে কম্পিউটার নিয়ে আসে, দীর্ঘ অভিজ্ঞতায় যেটা আমরা দেখতে পারতেছি। তো আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব, ভিউ থেকে আমরা শো ডেস্কটপ আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এই আইকনগুলো চলে আসতেছে। তো আমরা ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আমরা আইকনগুলো ফেরত পাচ্ছি। আবার ভিউ থেকে কোনো কারণে যদি শো ডেস্কটপ আইকনে ক্লিক লাগে তাহলে আইকনগুলো কিন্তু চলে যাবে, সেই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার করেছি। তো আমরা এখান থেকে আরেকটা বিষয় আমরা দেখব যে রিফ্রেশ আছে, আমরা একটু পরপর রিফ্রেশ করব। আর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা
ডিসপ্লে সেটিং আছে, পার্সোনালাইজ সেটিং আছে, নিউ আছে, সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারবো। সেই বিষয়গুলো আমরা পরবর্তী অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকবো। তো আপনারা আমাদের এই বিআইসিটি চ্যানেলটির সাথেই থাকবেন, বিআইসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে কম্পিউটার পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো, যেগুলোর মাধ্যমে আপনি অফিস ম্যানেজমেন্টের কাজ করতে গিয়ে যেন একটু উপকৃত হন, সে আশাই আমরা রাখবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আমাদেরকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওগুলোর সম্পর্কে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার অনুপ্রাণিত হব। এমনকি অফিস ম্যানেজমেন্টের যত টুকিটাকি বিষয় আছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।